দেশে ১.৫ দশক ধরে দেওয়া হচ্ছে জলাতঙ্কের টিকা। শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত বিদেশি টিকা দেওয়া হলেও এখন চলছে দেশীয় টিকা, যার নেই কোনো আন্তর্জাতিক ছাড়পত্র। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহে প্রয়োগ করা টিকার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিতের কথা। প্রশ্ন উঠছে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। ২০০৯ সাল থেকে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে টিকা দিয়ে আসছে সরকার। প্রথম দিকে দেওয়া হতো ফ্রান্সের ভেরোরাব ও ভারতের রাবিপুর টিকা, যা WHO প্রি কোয়ালিফাইড ছিল। তবে বর্তমানে দেওয়া হচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিনের তৈরি, যা বিক্স ভিসি, যার নেই সেই ছাড়পত্র। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, মানবদেহে প্রয়োগযোগ্য টিকার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি কোয়ালিফিকেশন থাকা উচিত, কারণ এই প্রক্রিয়ায় টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয় আন্তর্জাতিক মান অনুযায়ী। তবে স্বাস্থ্য অধিদপ্তরের মতে, দেশীয় টিকা DGDA অনুমোদিত হওয়ায় তা নিরাপদ। এদিকে ইনসেপ্টা বলছে, WHO কেবল তখন স্থানীয় টিকাকে প্রি কোয়ালিফিকেশন দেয় যদি দেশের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সেই মানদণ্ডে পৌঁছায়। বাংলাদেশের ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি এখনো টিকা সম্পর্কিত সেই সক্ষমতা অর্জন করেনি। এখন পর্যন্ত এই টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ নেই বলেই দাবি করছে ইনসেপ্টা। তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকার নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আর প্রি কোয়ালিফাইড টিকা হলে জনগণের আস্থা যেমন বাড়ে, তেমনি আন্তর্জাতিক মানও নিশ্চিত হয়। ২০১৫ সাল থেকে জাতীয় কমিটির অনুমোদন ছাড়াই ইনসেপ্টার টিকা সরবরাহ শুরু হয়। টিকা ক্রয়ের শর্ত থেকে তখন বাদ দেওয়া হয় প্রি কোয়ালিফিকেশনের বিষয়টি। ২০২৩ সালে প্রায় ৬ লাখ মানুষকে এই টিকা দেওয়া হয়। তবে বর্তমানে সরকারের অপারেশনাল প্ল্যান অনুমোদন না থাকায় টিকা কিনতে হচ্ছে বিশেষ বরাদ্দে।